ঢাকার বাইরে এলেই কেমন যেন নিষ্প্রাণ হয়ে পড়ে ঢাকা আবাহনী, বর্তমান চ্যাম্পিয়নদের জন্য যা একেবারেই বেমানান। ম্যাচের আগেও অনুশীলনে এ নিয়ে আক্ষেপে পড়েছিলেন কোচ মারিও লেমস। ময়মনসিংহে গুরুর সে আক্ষেপ ঘোচাতে সাইফের বিপক্ষে শুরু থেকেই তাণ্ডব শুরু করে ঢাকা আবাহনী। আকাশী নীলদের আক্রমণ দেখেই টের পাওয়া গিয়েছিল ম্যাচে ভিন্ন কিছু করে দেখাবে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৯ মিনিটেই গোলের শুরু। নায়ক নাবিব নেওয়াজ জীবন, তাকে বলের যোগান দিয়েছেন আরেক তরুণ রুবেল মিয়া। হতাশ সাইফ সমর্থকরা কিছু বুঝে ওঠার আগেই আবারও ম্যাককিনস্ট্রির দলের দুর্গে হানা দেয় আবাহনী। বেলফোর্টের সহায়তায় গোল করে ব্যবধান ২-০-তে নিয়ে যান সানডে চিজোবা। ৫৭ মিনিটে আবারও আবাহনী সমর্থকদের আনন্দে ভাসান নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে। ৬৩ মিনিটে রাশিয়ান ডেনিস বলশেকভ সান্ত্বনাসূচক গোলটি না করলে সাইফের জন্য দুঃখটা আরও বেড়ে যেত। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী জিতলেও দুর্ভোগ যেন কাটছেই না মোহামেডানের। এবার নবীন নোফেল স্পোর্টিং এর কাছেও হারের তিক্ততা পেল সাদা কালো জার্সিধারীরা। ম্যাচের প্রথমার্ধে দুদলই গোলের সুযোগ নষ্ট করায় কাঙ্ক্ষিত গোল আসেনি। অবশেষে ৮২ মিনিটে নোফেলের মাসুদ রানাকে ফাউল করেন মোহামেডানের মিশু। পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়ে সেটা শতভাগ কাজে লাগান ইসমাইল বাঙ্গুরা। এ ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছরের বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আকবর হোসেন হৃদন। খেলোয়াড়ি জীবন নিয়ে আমি সন্তুষ্ট। বেশ, আমি খুব একটা বড় প্লেয়ার ছিলাম না, ঠিক এবার ন্যাশনাল লেভেলে খেলেছি, প্রায় ১৮-২০ বছর প্রিমিয়ার লিগে খেলেছি। আমি তৃপ্ত। আন্তর্জাতিক অঙ্গনে আমার অবদান আছে। আমি ভবিষ্যতে দেশের ফুটবলে কাজ করতে চাই। এদিকে ঢাকায় নিষ্প্রাণ ড্র হয়েছে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের ম্যাচের ২ মিনিটে নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে পারেননি চট্টগ্রামের কৌশিক বড়ুয়া। প্রথমার্ধের শেষ দিকে সলোমন কিং এর কর্নারে সুযোগ হারান শেখ জামালের ডেভিড ব্রুসো। দ্বিতীয়ার্ধেও ছিল সে একই চিত্র, ফলে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে দুদলকে। পারভিন আক্তার, সময় সংবাদ।